আরজিকর কাণ্ডে 100 দিন বিচারের দাবিতে একদিকে বিটি রোডে যেখানে অভয় মঞ্চের ডাকে মশাল নিয়ে সাইকেল র্যালি, যেখান থেকে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন, অন্যদিকে শ্যামবাজারে বিচার চেয়ে অবস্থান জুনিয়র ডাক্তারদের। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার শ্যামবাজার থেকে রয়েছেন। প্রথমেই সমীরণ, দেখো এই মুহূর্তে সোদপুর ট্রাফিক বোর্ড থেকে বিটি রোড দৌড়ে সাইকেল মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে। শতাধিক সাইকেল রয়েছে এবং বিচারহীন 100 দিন, সেই বিচারের দাবিতেই সাইকেল মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে বিটি রোড ধানকল মোড় পেরিয়ে এগিয়ে যাচ্ছে পানিহাটি ধরে এবং সেখানে সাইকেল মিছিল বিটি রোড ধরে এগোচ্ছে এবং দেখা যাচ্ছে যে সাইকেলে করে 100 দিন অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস, 100 দিন বিচারহীন অবস্থায় রয়েছে, তার বিচারের দাবিতে আজকে এই সাইকেল মিছিল এগিয়ে চলেছে। তিলোত্তম অর্থাৎ নির্যাতিতার বাড়ির সামনে থেকে নির্যাতিতার বাবার মশাল তুলে দেয় সাইকেল আরোহীদের ওপরে এবং তারা অমরাবতী মোড় পর্যন্ত যায় এবং তারপরে সোদপুর বারাসাত রোড ধরে সোদপুর ট্রাফিক মোড় এবং সেখান থেকে বাঁদিকে বেঁকে গিয়ে বিটি রোড ধরে এই মুহূর্তে সাইকেল মিছিল এগিয়ে চলেছে। ধানকল পেরিয়ে গেছে এবং আগরপাড়ার দিকে মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং শ্যামবাজার পর্যন্ত যাবে এবং এই মিছিল 100 দিন যেহেতু বিচারহীন অবস্থায় রয়েছে সেই বিচারের দাবিতে এই সাইকেল মিছিল চলছে। দেবস্মিতা, আমি এবার শ্যামবাজারের দিকে যাব। শ্যামবাজারে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন, যেখানে অবস্থানে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সন্দীপ, দেখো দুটি কর্মসূচি, এক হচ্ছে অভয়া মঞ্চের ডাকে তাদের এই বিচারহীন 100 দিন বলে তারা মনে করছেন, তাই তাদের প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি এখানে চলছে। মঞ্চ প্রস্তুত করা হয়েছে। যে সাইকেল মিছিলের কথা বলল সমীরণ, সেই সাইকেল মিছিল এসে শেষ হবে এই মঞ্চের কাছে এবং এখান থেকে তারা সেই প্রতিবাদের মিছিল, প্রতিবাদের মশাল বা তারা তুলে দেবেন এবং জেলায় জেলায় সেই প্রতিবাদের মশাল নিয়ে পৌঁছে যাবেন। যারা এই মিছিলে সাইকেল আরোহীরা রয়েছেন তারা প্রত্যেকে আমার সঙ্গে রয়েছেন এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য। আপনাকে জিজ্ঞাসা করব, আপনাদের আজকের এই কর্মসূচি রাত 9টার সময় কি করতে চলেছেন আপনারা? আমাদের এই কর্মসূচি অ্যাকচুয়ালি আজকে শুরু হয়েছে বিচারহীন 100 দিনের প্রতিবাদে। আমাদের এই কর্মসূচির মধ্যে সোদপুরে অভয়ার পরিবারকে আমরা যে মশালটা এই প্রতিজ্ঞা নিয়ে দ্রোহের কার্নিভালের দিন দিয়ে এসেছিলাম যে মশালটা আপনারা রাখুন, আমরা রাস্তায় প্রতিবাদে থাকব। আমরা সেই মশালটাকে তার মা বাবার কাছ থেকে নিয়ে 100 সাইকেল যাত্রা করে 100 মশাল নিয়ে আজকে এখানে এসে পৌঁছাবে এবং সেখানে আমরা সেই মশাল বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের কাছে সেই মশাল তুলে দেব। সেই মশাল নিয়ে তারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ফিরে গিয়ে তাদের জেলায় পরবর্তী দিনের প্রতিবাদ যতক্ষণ না অভয়ার বিচার পাচ্ছে সেই প্রতিবাদ সংগঠিত করবে।